হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। মৌয়ের পাকশালার আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, এখানে বাসি ভাত, আমাদের যদি রাত্রে ভাত বেঁচে যায়, ফ্রিজে ভাত থেকে যায়, তাহলে সেটা কিন্তু খেতে আমাদের বিশেষ ভালো লাগে না। তো আমি এই রেসিপিটা যেভাবে বানিয়েছি সেইভাবে যদি তোমরা এই বাসি ভাতটাকে তৈরি করো, তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে। তো দেখো রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। দেখো, ভাতের মধ্যে 2 কাপ ভাত ছিল, তার জন্য আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। তোমাদের ভাত য কাপ থাকবে সেই পরিমাণ মতন ডিমটা দেবে। তো আমি 2 কাপ ভাতের জন্য 2টো ডিম ব্যবহার করলাম। এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতন পছন্দ মতন দিয়ে দেবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আর পরে ইউজ করব না, এখানেই স্বাদ মতন লবণটা দিয়ে দিতে হবে। তো এবার বন্ধুরা, ভাতটা হাত দিয়েই তোমরা খুব ভালো করে মেখে নেবে। স্পুন দিয়ে মাখলে সমস্ত ভাতের গায়ে ডিমটা ভালোভাবে লাগবে না। তো আমি হাত দিয়েই মেখে নিলাম। খুব ভালো করে ভাতটা মেখে নিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয় আর বানানো খুব সহজ। আমি একদম সহজে এটা তৈরি করে দেখিয়েছি তোমাদের। কড়াইয়ে আমি দেখো 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তোমরা বাটার ব্যবহার করতে পারো কিংবা তোমরা ঘিয়েও রান্নাটা করতে পারো। আমি সাদা তেলে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝালটা যদি বেশি খাও তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবে। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে, তখন কিন্তু এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতন আদা রসুনের পেস্ট। তোমরা গ্রেট করেও ব্যবহার করতে পারো আদা রসুনটা। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ অবধি এটাকে একটু ভেজে নিতে হবে। সমস্ত দিনের মতন তোমাদের কাছে ছোট্ট আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি তোমাদের এইরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রেখো। আর দেখো, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মাখিয়ে রাখা ভাতটা আমি এবারে দিয়ে দিলাম। এবার ভাতটা দিয়ে গ্যাসের ফ্লেম জোরে দিয়ে আমি ভাতটাকে নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু ডিম দেওয়া আছে, খুব সহজেই কিন্তু ভাতটা আস্তে আস্তে ঝরঝরে হতে থাকবে। তো তোমরা বন্ধুরা নাড়াচাড়া করতে থাকবে। এই রেসিপিটা সত্যি খেতে অপূর্ব লাগে। আর জাস্ট সাইড ডিশ হিসাবে কিচ্ছু দরকার পড়ে না, শুধু মুখেই তোমরা খেয়ে নিতে পারবে। বাচ্চাদের বানিয়ে দেবে, তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। ভাত খেতে বাচ্চারা খুবই জ্বালাতন করে, তো এই রেসিপিটা তৈরি করে দিলে তারা কিন্তু একটু জ্বালাবে না, খুব আনন্দ করে খাবে। আর বড়দের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। দেখো, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটাকেও দিয়ে ভাতের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই যে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে একটা দুর্দান্ত স্মেল হয়েছে, এত অপূর্ব গন্ধ বেরিয়েছে একটা। তোমরা রান্নাটা যখন করবে তখন তোমরা নিজেরাও এটা বুঝতে পারবে। এবার আমি সবার শেষে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তোমাদের কাছে পার্সলে পাতা থাকলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো, খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। ব্যাস, রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এইভাবে তোমরা রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে একবার বানিয়ে বন্ধুরা এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে, প্রচণ্ড টেস্টি হয়। অবশ্যই তোমরা বানাবে আর কমেন্ট সেকশনে বলবে যে রেসিপিটা কেমন ছিল। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন কোনো দিন। ধন্যবাদ।